আপনি জানলে অবাক হবেন, ৩টি প্রধান কারণে মানুষের উপর জিন আক্রমণ করে। মানুষ জিন দ্বারা আক্রমণের মানে সম্ভাবনা থাকে। ৩টি কারণ, প্রধান ৩টি কারণ। ভেড়ামা, এই ৩টি কারণ যদি আমরা জানতে পারি তাহলে নিজেদেরকে আমরা সেভ করতে পারব। বলতেছিলাম ৩টি প্রধান কারণে মানুষের উপর জিন আক্রমণ করে। প্রথম কারণ হচ্ছে আশিক জিন। যদি কারো প্রতি, কোনো মানুষের প্রতি যদি জিন আসক্ত হয়ে পড়ে, তাহলে জিন ওই মানুষটার উপর আক্রমণ করে, মানুষ থেকে আসর করে, মানুষের বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। কাজে জিন যেন আমাদের উপর আকৃষ্ট হতে না পারে, সেজন্য আমরা আয়াতুল কুরসির আমল করতে পারি। আমরা সদা সর্বদা পাক অবস্থায় থাকতে পারি, তাহলে জিন আমাদের উপর আসক্ত হলেও আমাদের ক্ষতি করতে পারবে না। কাজে বলতেছিলাম, আমরা ৩টি প্রধান কারণে জিন আমাদের উপর আক্রমণ করতে পারে। ১ নাম্বার আশিক জিন। ২ নাম্বার হচ্ছে কারো পাঠানো জিন। কেউ যদি আপনার উপর জিন চালান করে, আপনার উপর যদি কেউ জিন চালান করে, সেক্ষেত্রেও জিন আপনার উপর আক্রমণ করবে। কাজেই জিন যেন আমাদের উপর চালান করতে না পারে, সেজন্য কোরআনে আমল আছে। আমরা আয়াতুল কুরসির আমল নামাজের পরে করব, এবং ৩ কুলের আমলটা আমরা নিয়মিত করব। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকবো, নাপাকি থেকে নিজেদেরকে বঞ্চিত করব। এবং ভাইরা আমার, ৩ নম্বর যে প্রধান কারণে মানুষের উপর জিন আক্রমণ করে, ৩ নম্বর হচ্ছে প্রতিশোধ পরায়ণ। সেটা কেমন? মনে করেন আপনার মাধ্যমে জিন কোনো প্রকার আঘাত প্রাপ্ত হয়েছে। কথার কথা, আপনি হেঁটে যাচ্ছেন, জিনের শরীরে বা তাদের সন্তানদের শরীরে আপনার পা লেগে গেল, কিংবা জিন, আমরা জানি যে জিন বিড়াল এবং সাপের সুরত বেশি ধারণ করে। সাপের সুরত ধারণ করে আছে, আপনি তার আঘাত করলেন কিংবা আপনি তার গায়ে পাড়া দিলেন, তখনও জিন আপনার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে আপনার ক্ষতি করতে পারে। অথবা বিড়াল সে যে কাটা খাচ্ছে বা হাড্ডি মুড্ডি খাচ্ছে, আমরা ওই মুহূর্তে গিয়া কি করলাম, বিড়ালের উপর অ্যাটাক করলাম, তখনও আমাদের উপর জিন প্রতিশোধ পরায়ণ হতে পারে। কাজে ভাইয়ের, আমরা অযথা অনর্থক কারো উপর আক্রমণ করবো না, কোনো প্রাণীকুলের উপর আমরা আক্রমণ করবো না। ইসলাম এটাকে নিষেধ করেছে। অযথা অনর্থক সাপ বলেন, বিড়াল বলেন, বিনা কারণে আমরা তাদেরকে আঘাত করবো না, সেফলি চলার চেষ্টা করবো। আর এই ৩ সমস্যা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের আয়াতুল কুরসির আমল, পাক পবিত্রতার আমল আমাদের জন্য অত্যন্ত জরুরি।